আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনা বিষয়টি হলো হোয়াট ইজ ফায়ারওয়াল, ফায়ারওয়াল কি কাজ করে, ফায়ারওয়ালের প্রকারভেদ, ফায়ারওয়ালের সুবিধা এবং ফায়ারওয়ালের কিছু উদাহরণ, অর্থাৎ ফায়ারওয়াল ব্যবহার কিছু উদাহরণ। তো চলুন শুরু করা যাক। তো চলুন প্রথমে জেনে নিই যে ফায়ারওয়াল কি। তো ফায়ারওয়াল হলো একটা নিরাপত্তা ব্যবস্থা যা একটি নেটওয়ার্কের অভ্যন্তরীণ বা বাহ্যিক ট্রাফিককে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ আপনার নেটওয়ার্কের মধ্যে যে সকল ট্রাফিকগুলো আছে, কিছু কিছু ট্রাফিক আপনার অনুমোদন দিয়ে থাকে, আবার কিছু কিছু ট্রাফিক আপনার ব্লক করে থাকে। তো এক কথা বলতে গেলে সাইবার আক্রমণ থেকে আপনার নেটওয়ার্ককে সুরক্ষিত করে থাকে মূলত এই ফায়ারওয়াল। তো চলুন এবার জেনে নিই যে ফায়ারওয়ালের কাজগুলো কী কী। তো ফায়ারওয়াল আপনার নেটওয়ার্কের মধ্যে ট্রাফিক ফিল্টারিং করে থাকে, অর্থাৎ সন্দেহজনক যে সকল ট্রাফিকগুলো আছে সে সকল ট্রাফিককে ব্লক করে থাকে, এবং যে সকল ট্রাফিকগুলো আপনার অথরাইজ ট্রাফিক সেগুলোকে আপনার অ্যাক্সেস দিয়ে থাকে আপনার নেটওয়ার্কের মধ্যে। তো চলুন এরপরে চলে আসি অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ, অর্থাৎ হ্যাকার বা ম্যালওয়্যার থেকে আপনার নেটওয়ার্ককে সুরক্ষিত রাখে মূলত এই ফায়ারওয়াল। এবার চলে আসি নেটওয়ার্ক মনিটরিং, অর্থাৎ ইনকামিং বা আউটগোয়িং যে সকল ট্রাফিক আছে সেগুলোকে বিশ্লেষণ করার পরে সে সকল ট্রাফিককে সিকিউরিটি প্রদান করে থাকে এবং মনিটরিং করে থাকে মূলত এই ফায়ারওয়াল। এবার চলে আসে আইপি ব্লকিং। তো আইপি ব্লকিং বলতে মূলত বোঝানো হয় একটা নির্দিষ্ট আইপি থেকে আসা যে সকল ট্রাফিকগুলো আছে সেগুলোকে মূলত ব্লক করতে পারে। এরপর চলে আসি ডিডোস, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, অর্থাৎ যে সকল আক্রমণগুলো হয়ে থাকে সেই সকল আক্রমণগুলোকে শনাক্ত করে মূলত প্রতিরোধ করতে পারে এই ফায়ারওয়াল। এবার চলে আসি যে ফায়ারওয়ালের প্রকারভেদ সম্পর্কে। তো ফায়ারওয়াল হচ্ছে দুই প্রকার, অর্থাৎ একটা হলো নেটওয়ার্ক বেস ফায়ারওয়াল, আরটা হলো হোস্ট বেস ফায়ারওয়াল। তো নেটওয়ার্ক বেস ফায়ারওয়াল বলতে কি বোঝানো হয়, অর্থাৎ এটা একটা পুরো নেটওয়ার্ককে সুরক্ষিত করে থাকে। তো এটা যদি উদাহরণ দিই, এটা একটা উদাহরণ হলো রাউটার বা গেটওয়ে সংক্রান্ত ডিভাইসগুলোকে। তো নেটওয়ার্ক বেস ফায়ারওয়ালের মধ্যে কিছু প্রকারভেদ আছে, তো ওগুলো নিয়ে আলোচনা করবো এখন। তো প্রথমটি হলো প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল, অর্থাৎ যে সকল ডেটা প্যাকেটগুলো আপনার নেটওয়ার্কের মধ্যে আসে সেই সকল ডেটা প্যাকেটগুলোর হেডারকে চেক করে তারপর অ্যাক্সেস দিয়ে থাকে বা সেগুলোকে ব্লক করে থাকে। এবার চলে আসি যে স্টেটফুল ইন্সপেকশন ফায়ারওয়াল। তো এটা মূলত হলো আপনার যে সকল ডাটা প্যাকেটগুলো আছে সেগুলোর ট্র্যাককে সে ফলো করে সেগুলোকে আপনার এলাকার মধ্যে অনুমোদন দিয়ে থাকে। এরপর চলে আসি নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। তো নেক্সট জেনারেশন ফায়ারওয়াল কি? নেক্সট জেনারেশন ফায়ারওয়াল হলো উন্নত যে সকল ফিচারগুলো আছে ডিপিআই, আইপিএস, আইডিএস এবং ভিপিএন এগুলোর সাথে আপনার সংযুক্ত করে থাকে। এরপর চলে আসি প্রক্সি ফায়ারওয়াল। তো প্রক্সি ফায়ারওয়াল বলতে বোঝানো হয় যে সকল ট্রাফিকগুলো আসে সেগুলোকে নিজেদের মধ্যে রিলে করে এবং আপনার আইপিকে মূলত লুকিয়ে রাখে। এতক্ষণ আমরা যা যা বিষয় নিয়ে আলোচনা করেছি এগুলো ছিল প্রকারভেদ। তো চলুন এবার জেনে নিই যে ফায়ারওয়াল ব্যবহারের সুবিধা। তো ফায়ারওয়াল ব্যবহারের সুবিধাগুলো হলো আপনার নেটওয়ার্ককে আপনার নিরাপত্তা দিয়ে থাকে, ডেটা সুরক্ষা দিয়ে থাকে, নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে থাকে, আর আপনার নেটওয়ার্কের পারফরমেন্স অপটিমাইজেশন করে থাকে। তো চলুন এবার জেনে নিই যে ফায়ারওয়ালের কিছু উদাহরণ, যে কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো ফায়ারওয়াল বিভিন্ন প্রকার আইএসপিতে ব্যবহার করা হয়, অর্থাৎ আইএসপির মধ্যে যে সকল ইউজারগুলো আছে তাদেরকে নিরাপদ একটা ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকে মূলত এই ফায়ারওয়াল। এবার চলে আসি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে, অর্থাৎ যে সকল বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা তাদের নিজেদের যে অভ্যন্তরীণ নেটওয়ার্ক আছে সেটাকে সুরক্ষিত রাখার জন্য মূলত এই ফায়ারওয়াল ব্যবহার করা হয়। এবার চলে আসি ব্যক্তিগত ব্যবহার, অর্থাৎ আপনারা বা আমি আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ডিভাইসগুলো আছে অর্থাৎ পিসি বা মোবাইল বা ল্যাপটপ সেগুলোকে সুরক্ষা প্রদানের জন্য আমরা এই ফায়ারওয়াল ব্যবহার করে থাকি। তো আশা করি আজকে আমি যা যা বিষয় নিয়ে আলোচনা করেছি সহজভাবে করেছি, আশা করি আপনারা সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।